কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষায় ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, এটা সিডিএসে পড়া কোশ্চিন প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। প্রশ্ন বলেছে if x+1 is the HCF of ax square plus bx plus c and bx square plus x plus c where a not equal to b then the value of c। মানে এইটা একটা রাশি আছে, এটা রাশি আছে, এদের গোসাগু কত বলা আছে x+1, ঠিক আছে। তাহলে c এর মান কত, আর কন্ডিশন দেওয়া আছে a not equal to b। তাহলে এখানে HCF জিনিসটা কি, দুটি সংখ্যা হোক বা রাশি হোক তার মধ্যে যে কমন ফ্যাক্টর, মনে করলাম দুটি রাশি আছে, ঠিক আছে, এদের কমন ফ্যাক্টরটাই কি হয় HCF। আবার এভাবে বলতে পারি HCF দিয়ে তাহলে এই রাশিটাকেও ভাগ যাবে, এই রাশিটাকেও ভাগ যাবে। তাহলে পলিনোমিয়ালের নিয়মে কি হবে, তাহলে x+1 সমান কত হবে, দেখো x+1 সমান কত 0, তাহলে x এর মান কত হচ্ছে -1। এবার আমরা f(x) অত কিছু মান করার দরকার নেই পরীক্ষায়, তোমরা তো জানো এগুলোই। f(x) এর মান তাহলে কি হবে, এই রাশিটা বসে যাবে, তারপর কি হবে x এর জায়গায় এবার f(-1) বসিয়ে আমাদের কি করতে হবে, ভ্যালু বের করতে হবে। তাহলে এই স্টেপগুলো না করে শর্টে কীভাবে করবে দেখো, তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে x সমান -1, ক্লিয়ার একটা। এবার এখানে আমরা কি বসাবো, x এর মানটা বসালে যেহেতু ভাগ মিলে যাবে HCF দিয়ে, তাহলে আর মান 0 হবে। তাহলে x স্কোয়ারের জায়গায় মান বসাচ্ছি, পাওয়ার স্কোয়ার থাকা মানে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে a ইন্টু এখানে a ইন্টু -1 স্কোয়ার মানে কত হবে a হবে, আর b ইন্টু -1 মানে -b হবে, আর প্লাস c সমান কত 0 হবে, ঠিক আছে। যেহেতু HCF দিয়ে করাচ্ছে মানে এটা একটা উৎপাদক। তারপরটা একই রকম বসালে কি হচ্ছে, এটাকে সাজিয়ে নিচ্ছি, তাহলে ax মানে -a আর bx স্কোয়ার মানে কত হচ্ছে +b আর এদিকে +c, এটা সমান 0। দুটোকে যদি আমরা এবার যোগ করে দেই, সাম করলে কি হবে, a কেটে গেল b কেটে গেল, 2c সমান কত 0, তাহলে c সমান কত হচ্ছে আলটিমেটলি 0। তাহলে c এর ভ্যালু কত হবে, ডি এর অপশনটা 0। বোঝা গেছে এই কোশ্চেনটা।